দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 21শে জানুয়ারি 2024 সিটেটের পরীক্ষা আছে। তো যারা সিটেটের পরীক্ষা দেবেন, ভিডিওটি তাদের জন্য। আমরা দেখেছি গত 24 তারিখে ডাব্লিউবি টেট এক্সাম হয়ে গেল। তো সেই এক্সামের যে প্রশ্নপত্র ছিল অনেকটাই হার্ড মনে হয়েছিল, কেননা কোনো কিছু কোশ্চেন দেখা গেছিল যে কোথার থেকে দিয়েছে কোনো কিছু বোঝা যায় না। সিলেবাস কী ছিল আর কি কোশ্চেন হয়েছে তার সাথে কোনো মিল পাওয়া যায়নি। এবার যে পেডাগোগিক যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনও অনেক কম ছিল। তো যেটা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কোশ্চেন হয়েছে কি না আদৌ সে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে। তো আগামী 21শে জানুয়ারি যে 2024-এর যে সিটেট পরীক্ষা আছে, সেই সিটেট পরীক্ষা বিগত কয়েক বছর থেকেই যে প্রশ্নপত্র হয় সে থেকে বোঝা যায় যে সিটেটের যে প্রশ্নপত্র তা দেওয়া সিলেবাস, যে সিলেবাসের বাইরে থেকে সেরকমভাবে আসে না, এবং সিলেবাসে যেরকম করে দেওয়া থাকে যে পেডাগোগি থেকে এত নাম্বার থাকবে বা মেইন সাবজেক্ট থেকে এত নাম্বার থাকবে, তো সেই অনুযায়ী কোশ্চেনও হয়ে থাকে। তো সিটেটের যে সিলেবাস, সেই সিলেবাস যদি ভালো করে খুঁটিনাটিভাবে দেখা যায় এবং পড়া যায়, তো কোশ্চেন সেই সিলেবাস থেকেই এসে যায়। তো আজকে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস 1 to 5-এর যে প্রাইমারি লেভেলের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলে রাখি, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে এখানে 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের। প্রত্যেকটি কোশ্চেনের মান 1 নম্বর করে থাকবে। তো এখানে যে কন্টেন্ট দেওয়া আছে সেই কন্টেন্ট কী কী আছে দেখে নেব, এবং পেডাগজিক্যাল ইস্যু থেকে কী কী আছে সেটা দেখে নেব। তো মেইন সাবজেক্ট থেকে ধরে নিন আপনাদের কোশ্চেন থাকবে 15টা 15 নম্বরের, এবং পেডাগজিক্যাল ইস্যু থেকে থাকবে 15টা কোশ্চেন 15 নম্বর। মেইন কন্টেন্ট থেকে কী কী আছে সেটা দেখে নেব। তো প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস রিলেশনশিপ। এই টপিক থেকে আপনাদের পড়তে হবে। ওয়ার্ক অ্যান্ড প্লে অ্যানিমেলস, এই টপিক থেকে আপনাদের পড়তে হবে, এবং প্ল্যান্টস, এই টপিক থেকে আপনাদের পড়তে হবে। তো এখানে মোটামুটি কয়েকটা টপিক আছে, বেশি টপিক নেই, এই টপিকগুলো থেকে পড়তে হবে। সাথে এখানে যে এনভায়রনমেন্টালের যে 6 ব্রড থিম আছে, সেই ব্রড থিম থেকে এখানে হচ্ছে ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেলস, থিংস উই মেক অ্যান্ড ডু, এই যে 6টা টপিক আছে, এটা আসলে এনভায়রনমেন্টালের ব্রড থিম। এখানে মাঝে মাঝে এখানে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে যে এনভায়রনমেন্টালের ব্রড থিম কী কী আছে, যে এখানে 6টা মনে রাখতে হবে আপনাদের ব্রড থিম। এই 6টা টপিক সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে পড়তে হবে। মাঝে মাঝে এরপর আপনাদের পেডাগজিক্যাল ইস্যুস থেকে কী কী পড়তে হবে সেটা একটু দেখে নিব। তো কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস অ্যান্ড ইন্টিগ্রেটেড ইভিএস, environmental studies and environmental education, learning principles, scope and relation to science and social science, এরপর আছে অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, এরপর আছে অ্যাক্টিভিটিস, এরপর আছে এক্সপেরিমেন্টেশন প্র্যাকটিস ওয়ার্ক, এরপর আছে ডিসকাশন, তারপর আছে সিসিই টিচিং ম্যাটেরিয়াল এইডস, এবং লাস্ট আছে প্রবলেমস। তো এই লিমিটেড কিছু টপিক আছে, এই টপিকগুলো থেকেই আপনাদের পড়তে হবে। তো ইভিএসের এই কয়েকটি টপিক থেকেই পড়লে আপনাদের কভার হয়ে যাবে, এর বাইরে কোনো পড়ার দরকার পড়বে না। সিটেট এক্সামের জন্য, পরিবেশের জন্য এই টপিকগুলো ভালো করে পড়ুন, কভার হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি। নেক্সট যে টপিকগুলো রয়েছে, চাইল্ড সাইকোলজি, ম্যাথস এবং ইংলিশ, এই যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ। জয় হিন্দ।